أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, হে রাসূল, আপনাকে ঋতুবতী নারী সম্পর্কে প্রশ্ন করবে তারা, তখন আপনি তাদেরকে সাফ জানিয়ে দেবেন যে এটা হলো একটি কষ্টের সময় এবং ঘৃণিত সময়, একটু আপত্তিকর সময়। তাই তখন তোমরা তোমাদের স্ত্রীদের থেকে পৃথক অবস্থান করিও, স্ত্রীদেরকে বর্জন করে চলিও। এর অর্থ হলো তখন তোমরা স্ত্রীদের সাথে সহবাস করবে না, অর্থাৎ মাসিক অবস্থায়, ঋতু অবস্থায় স্ত্রীদের কাছে যেও না। তার অর্থ হলো স্ত্রীদের সাথে সহবাস করো না। মাসিক অবস্থায় সহবাস ছাড়া অন্য সব কিছু স্ত্রীর সাথে করতে পারবে, স্ত্রীর সাথে একসাথে থাকতে পারবে, শুইতে পারবে, একসাথে খাওয়া দাওয়া করতে পারবে, একে অপরের শরীরের সাথে লাগতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত আমার ভাই বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, তোমরা জেনে রাখো যে এই সময়টা হলো স্ত্রীদের জন্য একটা ঘৃণিত সময়। তার মানে তোমরা এই সময় সহবাস করাকে ঘৃণা করিও, নিন্দা করিও, নিন্দা জানিও। এই সময়টা হলো তাদের জন্য একটা বিরক্তিকর সময়। এই সময় এমন একটা বিরক্তিকর সময়, এমন একটা আপত্তিকর সময়, যে সময়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা তথা নামাজ পড়া পর্যন্ত শরীয়ত জায়েজ রাখেনি, রোজা রাখা জায়েজ করেনি। তবে রোজাটা আবার মাহে রমজানে যদি তাদের সাথে তাদের মাসিক হয়ে যায়, তাহলে তারা মাহে রমজানে রোজা রাখবে না। রমজানের পরে গিয়ে তারা সেই রোজা কাজা করে নিতে হবে, যেহেতু এটা ফরজ রোজা। কিন্তু নামাজ আর কাজা করতে হবে না। এমনিভাবে কোরআন তেলাওয়াতও বন্ধ থাকবে, তবে দোয়া হিসাবে পবিত্র কোরআন পড়তে পারবে, তেলাওয়াত হিসাবে নয়। এভাবে অন্যান্য শরীয়তের বিধিবিধান পালন করতে হবে, যেমন পর্দা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, এই সমস্ত আমল বহাল থাকবে। শুধুমাত্র সহবাসটায় তাদের সাথে নিষিদ্ধ, এবং তারা নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত যেভাবে আমি পূর্বে বুঝিয়েছিলাম আপনাদেরকে, সেভাবে তারা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কথাটা বলতেছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তাদের সাথে সহবাস করবে না, তাদের নিকটবর্তী হবে না, মানে তাদের সাথে সহবাস করবে না যে অবধি যে পর্যন্ত তারা পবিত্র না হয়। অর্থাৎ তাদের হায়েজ বন্ধ হয়ে যখন তারা নিজেকে পবিত্র করে নেবে, তখন তোমরা তাদের কাছে যেতে পারবে, অর্থাৎ তাদের সাথে সহবাস করতে পারবে। যেমন পরে বলেছেন, ফাইযা তাতাহহারনা, তারা যখন পবিত্র হয়ে যাবে, অর্থাৎ তাদের মাসিকের কাজ শেষ হয়ে গেছে, তারা তাদের অন্যান্য
কাজগুলি তারা সেরে নিয়েছে, তখন তোমরা তাদের সাথে কী করতে পারবে? সহবাস করতে পারবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্র ব্যক্তিদেরকেও আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।